এটা হচ্ছে একটা স্পেশাল চাবি। এটা কিসের চাবি তোমাদেরকে এসব দেখাচ্ছি। এটা হচ্ছে হন্ডা NX 500 এর চাবি। আর এই চাবিটার মধ্যে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে ইমোবিলাইজার। তো চাবিটা যখন ধরো আমি খুলে নিলাম, তাও এখানে এটার যে টেকনোলজিটা, এই যে HISS টেকনোলজি, সেটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে লাইট ইমোবিলাইজারের। তো অন্য কোনো চাবি দিয়ে কিন্তু এই বাইকটা ওপেন করা বা ইগনিশন টার্ন অন করা পসিবল নয়। বাকি জিনিস বলতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা 5 ইঞ্চেসের ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া আছে, যার মধ্যে তোমরা প্রচুর ফিচার্স পেয়ে যাবে। যেমন এখানে ট্র্যাকশন কন্ট্রোল, নিউট্রাল, ট্র্যাকশন কন্ট্রোল অফ, তাছাড়াও এখানে ABS, এছাড়াও ইঞ্জিন ম্যাল ফাংশনিং, সাইড ইন্ডিকেটার্স, আরও অনেক ইন্ডিকেটার্স পেয়ে যাবে। আর এই 5 ইঞ্চি ডিসপ্লের মধ্যে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেকগুলো জিনিস আছে, ফাংশন, ডিসপ্লে, জেনারেল সার্ভিস। তো এই অনেকগুলো জিনিস আছে। জেনারেলের মধ্যে তোমরা ডেট অ্যান্ড টাইম, ইউনিট, ল্যাঙ্গুয়েজ, রিস্টোর ডিফল্ট, ব্লুটুথ পেয়ারিং, মানে তোমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে ব্লুটুথের থ্রু। সার্ভিস রিমাইন্ডার তোমরা পেয়ে যাবে যেমন নর্মালি পেয়ে যাও। তো এটা হচ্ছে ফাইনাল যেটা মেন স্ক্রিন, হোম স্ক্রিন সেটা। এবার বাইকের সামনের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবার উপরে দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় উইন্ড স্ক্রিন দেওয়া আছে, যেটা তোমরা চাইলে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ তোমরা আরও অপশন পেয়ে যাবে হন্ডার তরফ থেকে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ফুল LED লাইট পেয়ে যাবে, যার মধ্যে তোমরা অনেকগুলো পার্টিশন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে DRL ছোট্ট মতো, আর উপরে এটা হচ্ছে লোয়ার লাইট, আর এটা হচ্ছে হাই বিম। তো এটাও ভালোই পাওয়ারফুল, বাট ফুল LED-তে। আর হন্ডার যে স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা 350 ক্যাটাগরি থেকেই তোমরা পেয়ে যাও। সেটা হচ্ছে দুটো ইন্ডিকেটার সামনের, এ দুটো কিন্তু জ্বলবে। আর এছাড়াও আরও কিছু স্পেশাল ফিচার আছে এই বাইকটা, যেমন ESS টেকনোলজি, সেটার ব্যাপারে আমি একটু পরে আসছি। সামনে দেখো তোমরা, এখানে 110 mm এর তোমরা টায়ার সাইজ পেয়ে যাবে, যেটা হচ্ছে 19 ইঞ্চ হুইল বেস। আর এখানে তোমরা 296 mm ডিস্ক ব্রেক পেয়ে যাবে, যেটা টুইন ডিস্ক, দুটো দিকেই তোমরা ডিস্ক ব্রেক পেয়ে যাবে। আর তার জন্য ব্রেকিং পারফরমেন্সও অনেক বেটার হয়ে যাবে। এখানে নিসিন ক্যালিপার পেয়ে যাবে, যেটা বোথ সাইড দেওয়া আছে। তাছাড়াও USD ফোকস আছে 43 mm এর, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ USD ফোকস। এখানে একটা রিফ্লেক্টার, সামনের ফেন্ডারটা একদম CB 500X এর মতোই দেখতে কিছুটা। বাকি এই বাইকটা হচ্ছে CB 500X এর সাকসেসার, যেটা আমি তোমাদেরকে হয়তো ফার্স্টেই বলে দিয়েছি। এখানে 17.5 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবে। আর ফিউল ট্যাঙ্কের এই সাইডটাতে বেশ বড় সাইজের, মানে বেশ বাল্কি ফিল আসছে। NX এর এখানে ব্যাচিং, এটা হচ্ছে হন্ডার ব্যাচিং। আর এই জায়গাটার লুকসটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ, কম্পোনেন্ট, এখানে যা ফিটিং আছে সমস্ত কিছুই কিন্তু খুবই প্রিমিয়াম। বাইকটার প্রাইসও প্রিমিয়াম, সেই অনুযায়ী কিন্তু ফিট অ্যান্ড ফিনিশও তোমরা সেই মতোই পাবে। একদম ওভারঅল ফিল কিন্তু একটা প্রিমিয়াম বাইকের মতোই। এবার ইঞ্জিনে চলে আসি। ইঞ্জিনে তোমরা এখানে পেয়ে যাবে 471cc টুইন সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। এখানে লিকুইড কুলিং টেকনোলজি আছে। এই ইঞ্জিনটায় ম্যাক্সিমাম পাওয়ার প্রোডাকশন হয় 46.9 bhp অ্যাট 8500 rpm, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 43 নিউটন মিটার্স অ্যাট 6500 rpm। 6 স্পিড গিয়ার বক্স আছে, যেটা তোমাদেরকে ওই দিকে গিয়ে দেখাচ্ছি গিয়ার লিভারটা কেমন দেখতে। এদিকে তোমরা ব্রেক লিভারটা দেখে নাও একবার। এই জায়গাটা খুবই সুন্দর গ্রিপ দেওয়া আছে, রাবার গ্রিপ। আর এই জায়গাটা একটু আলাদা, এই জায়গাটা একটু রাবার টাইপের ফিল আছে, বাট দেখতে কিছুটা হলেও মানে একটা টেক্সচারি লুক দেওয়া আছে এখানটায়। আর ইঞ্জিনটার লুকটা একটা সুপার বাইক টাইপের দেখতে লাগছে, মানে সুপার বাইকের ইঞ্জিনগুলো যেরকম একটু বেরিয়ে আসে, বাল্কি লাগে, সেই রকমই দেখতে লাগছে। ওভারঅল দেখতে খুবই সুন্দর বাইকটা অ্যাজ কম্পেয়ার টু আদার বাইকস এই 500 ক্যাটাগরিতে। এই জায়গাটায় চলে আসি, এটা হচ্ছে ডুয়াল ব্যারেল এক্সস্ট, যেটা সাউন্ড কিন্তু খুবই সুন্দর আর বেসি সাউন্ড, যেটা একটু পরেই তোমাদেরকে শোনাবো। আর নিচে এখানটায় সুইং আর্মটাও কিন্তু খুবই হেভি ডিউটি সুইং আর্ম দেওয়া আছে। এই বাইকটা একটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরি বাইক, সেই অনুযায়ী কিন্তু এই সুইং আর্মটা পারফেক্ট। আর এখানেও নিসিন ক্যালিপার দেওয়া আছে, যেটা 280 mm এর ডিস্ক সাইজ তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে 17 ইঞ্চের হুইল, 160 mm এর এখানে টায়ার সাইজ দেওয়া আছে, 50-50 টায়ার দেওয়া আছে অল্টেরান। আর CB 500X এর থেকে পার্থক্য এই বাইকটাতে এটাই যে এখানে তোমরা যে অ্যালয় হুইলটা পাবে সেটা কিন্তু অনেকটা লাইট ওয়েট অ্যালয় হুইল। আর বাকি ইন্ডিকেটার্স আর
টেল লাইট, এই দুটো কিন্তু খুবই সুন্দর দেখতে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টেল লাইট, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে, ফুল এলইডি এখানে। আর ইন্ডিকেটারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ইন্ডিকেটার, আর এটা টায়ার হাগার। রেয়ার টায়ার হাগারটা একটু ছোট সাইজের, বাট এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বেশ ভালো। 160 টায়ার সাইজ অনুযায়ী কিন্তু বাইকটার লুকটা পিছন থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদেরকে সিটের ব্যাপারে বলি। এখানে তোমরা 830 এর সিট হাইট পেয়ে যাবে, যেটা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক হিসেবে কিন্তু নর্মাল একদম, কারণ এর থেকে বেশি হাইটের সিট হাইট অন্য বাইকে থাকে। তো বসে দেখাচ্ছি, আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। তো সেই মতো কিন্তু আমি পুরোপুরি পা পেয়ে যাচ্ছি, দুই দিক থেকে একদম ফুল পা পেয়ে যাচ্ছি। তো আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর এখানে এটা হচ্ছে ওভারঅল রাইডিং আর্গোনমিক্স। তো কিছুটা হাতের পজিশন এরকম থাকবে যখন আমি রাইড করব। আর তোমরা যদি রাইড রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের জন্য সেটাও নিয়ে আসবো। তবে তার আগে বলে রাখি, এটা যে হ্যান্ডেল বারটা, সেটা কিন্তু একটু ছোট মনে হচ্ছে। অন্যান্য যেসব অ্যাডভেঞ্চার বাইকে দেখেছি বা চেপেছি, সেগুলোতে হ্যান্ডেল বারটা আরেকটু আপরাইজ থাকে আর আরেকটু চওড়া থাকে। তো এটা একটা পার্থক্য আছে। বাকি ওভারঅল কিন্তু খুব কমফোর্টেবল সিটিং। আর পিলিয়নের জন্য আমি দেখাতে চাই, ফার্স্ট অফ অল এই যে রাইডিং এরিয়াটা রাইডারের জন্য অনেকটা বড়, হিউজ সাইজের। তারপরে পিলিয়নের জন্য কিন্তু বেশ ভালো, মানে অনেক বাইকে, স্পোর্টস বাইকে বিশেষ করে একদমই জায়গা থাকে না। তো সেই অনুযায়ী কিন্তু এখানে বেশ বড়, স্পেসিয়াস আর বেশ ভালো চওড়া একটা সিট আছে দেওয়া। আর এটা হচ্ছে গ্র্যাব রেল, দুদিকেই বেশ বড় সাইজের দেওয়া আছে। তো যে কোনোভাবেই আর কি ধরা যাবে, কোনো রকম এখানে ইস্যু হবে না। আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই, এখানে পিলিয়ন রাইডারের জন্য যে ফুট রেস্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি রাবার গ্রিপের। তো এটা কিন্তু নর্মালি অন্যান্য কোনো বাইকে থাকে না। পাশেই ট্রান্সাল্প আছে 750cc, এটাতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম নর্মাল পিলিয়ন রাইডার যে ফুট পেক্সটা সেটা দেওয়া আছে, বাট ওখানে কিন্তু এটা নেই। এটা খুবই সুন্দর লাগলো আমার দেখে, এটা মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত হন্ডাকে। এখানটাই দেখতে পাচ্ছ টুইন সিলিন্ডার, সেই জন্য দুটো এক্সস্ট পাইপ এখান থেকে বেরিয়ে এসেছে, যেটা দেখতে কিন্তু খুবই কুল লাগছে, মানে একটা সুপার বাইকের মতো ফিল আসছে। আর সামনে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এটা হচ্ছে অয়েল ফিল্টার। তো অয়েল ফিল্টারটা কিন্তু এখানে এক্সপোজ, যেটা আমরা নর্মালি BMW 310 সিরিজে দেখতে পাই, সেরকমই ইঞ্জিনের সামনে দেওয়া আছে। আর এদিক থেকে তোমাদেরকে দেখায় গিয়ার লিভারটা কীরকম। তো এদিকে আগে ইঞ্জিনটা দেখে নাও। এখানে ইঞ্জিনের কভারটা, ইঞ্জিন কেসিংটা একটু ডিফারেন্ট, আর এটা একটু ফাইবার পার্ট, বাট এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ এখানে কোনো জিনিস নেই এই জায়গাটাতে, মানে এখানটা জাস্ট ওয়ারিং আছে। আর এটা হচ্ছে গিয়ার লিভার, যেটা গিয়ার লিভারটা একটু উল্টো সাইডে আছে, মানে BMW S1000 RR যেরকম হয় সেই ধরনের। আর এখানে 6 স্পিড গিয়ার বক্স আছে, এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে গ্রিপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বেশ বড় রেডিয়েটার দেওয়া আছে, যেটা থ্রু আর কি ইঞ্জিনটা কুলিং হয়, লিকুইড কুলিং টেকনোলজি আছে। আর ওভারঅল এই ফ্রন্ট ফোক্সটা কিন্তু বেশ বড় সাইজের, 43 ফোক্স, যেটা আমি অলরেডি বললাম। এখানে ডুয়াল চ্যানেল ABS তোমরা পেয়ে যাবে, অবভিয়াসলি এটা নিয়ে বলার কিছু নেই। আর ট্র্যাকশন কন্ট্রোল তোমরা এখানে সুইচেবল পেয়ে যাবে, ABS সুইচেবল পেয়ে যাবে। ট্র্যাকশন কন্ট্রোলের অপারেট করার জন্য এখানে একটা ডেডিকেটেড সুইচ দেওয়া আছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অন অফ বাটন। এটা হচ্ছে একটা জয়স্টিক বাটন, এটা হর্নের জন্য। তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি সাউন্ড। এখানে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল হর্ন, কিন্তু বেশ জোরদার আছে, সিঙ্গেল হর্ন অনুযায়ী কিন্তু ভালোই জোর আছে। আর ফ্রন্ট USD ফোক্সটা কিন্তু সোয়া ব্র্যান্ডের, এটা আমি বারবার বলতে ভুলে যাচ্ছি প্রথম থেকে। তো সোয়া মানে কিন্তু বেশ প্রিমিয়াম ব্র্যান্ডের এখানে ইউজ করা হয়েছে। আর ক্লাচ, এখানে তোমরা স্লিপার ক্লাচ পেয়ে যাবে, খুবই লাইট। একবার দেখাতে চাই তোমাদেরকে, মানে তোমরা একটা আঙুলের থ্রু এটাকে ইজিলি অপারেট করতে পারবে, এতটাই লাইট। আর এখানে ব্রেকিংয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাডজাস্টেবল লিভার পেয়ে যাবে, যেটাতে তোমরা 5 স্টেপ অ্যাডজাস্টেবিলিটি পেয়ে যাবে। তো এটা কিন্তু আছে। আর বাকি এইদিকে হ্যাজার্ড লাইটের জন্য ডেডিকেটেড সুইচ দেওয়া আছে, এটা হচ্ছে ইগনিশন বাটন, আর এটা ইঞ্জিন কিল সুইচ।
তো এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা এখানে ইউএসবির চার্জার এখানে ইনস্টল করতে পারবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু একটা এক্সট্রা মানে এরিয়া দেওয়া আছে, যেটাতে তোমরা চাইলে মোবাইল মাউন্ট ইনস্টল করতে পারবে। আর এটাতে মানে এই ব্যাপারটা কিন্তু তোমরা অলরেডি কোম্পানি থেকে পেয়ে যাচ্ছ, কোম্পানি ফিটেড, সেটা একটা ভালো ব্যাপার। নয়তো KTM-এ বলো বা অন্যান্য ব্র্যান্ডে তোমাদেরকে আলাদা করে এটা ইনস্টল করতে হয় এই বারটা। আর রিয়ার ভিউ মিরর বেশ ভালো পজিশনে আছে, এটা নিয়ে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। আর আরেকটা জিনিস তোমাদের দেখায়, পিছনের রিয়ার সাসপেনশন, এখানে তোমরা পেয়ে যাবে প্রো লিঙ্ক মোনো সাসপেনশন, যেটা কিন্তু খুবই ভালো। ওভারঅল এই বাইকটার যে রাইডিং কমফর্ট সেটা কিন্তু খুবই ভালো। প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবে তোমরা দেখতে পাবে সেটা, যারা এই রাইড রিভিউ করেছে তারাই বলেছে যে এটার রাইডিং কমফর্ট কিন্তু খুবই ভালো, সবাই নাম করেছে বাইকটার। আর বাকি আমার ওভারঅল বাইকটার লুকস, ফিট অ্যান্ড ফিনিশ সমস্ত কিছুই খুবই ভালো লেগেছে, প্রিমিয়াম লেগেছে। ওভারঅল এই প্রাইস রেঞ্জটাকে জাস্টিফাই করে এই বাইকটা। আর যদি তোমরা এই বাইকটা পারচেস করতে চাও, তোমরা অবশ্যই চলে আসতে পারো বহরমপুর মুর্শিদাবাদ বিগ উইং শোরুমে। এখানে তোমরা এই বাইকটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অন্যান্য সমস্ত বাইক পেয়ে যাবে বিগ উইংয়ের। এখানে 350cc সমস্ত বাইকস আছে, তাছাড়াও 750cc হন্ডা ট্রান্সলপ আছে। আর এই বাইকটার যদি তোমরা রাইড রিভিউ দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবে না। এবার চলে এসো, ডিসপ্লেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে সাউন্ড শোনাবো, তারপরে ভিডিওটা এন্ড করবো। একটা দূর থেকে নেয়, আমিও আসছি এরকম। তোমরা জানাও যে এই বাইকটার সাউন্ড তোমাদের কেমন লাগলো, পছন্দ হলো কিনা কমেন্ট বক্সে জানাও। আর রাইড রিভিউর জন্য অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই। লাইক প্লিজ করে দাও একটা।